আপনার মন এবং হৃদয় কতটুকু পাষাণ এবং কতটুকু নরম এই ভিডিওতে দেখা যাইব। শুনতে থাকেন ভিডিওটা। আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপোষারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে 2-3 বার তাকাচ্ছিল। আমার ওই তাকানো এখনো চোখে ভাসতেছি। অনেক আল্লাহর কাছ থেকে চেয়ে না সন্তান আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না। 8-10 বছর ধরে ছেলে মেয়ে হয়নি। অনেক কষ্ট করছি আমি, অনেক কথা শুনছি মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি, তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি। এক সময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপোষারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। ডাক্তার কবিরাজ দেখাতি আমার সিনথিয়া আমার বিয়ের 9 বছর পরে গিয়ে সিনথিয়ার যখন 4 বছর বয়স আমার আবার অভাব হয় না, আমি আবার চেষ্টা করি, তখন আমার রাইসা মনে আমার পিঠে আসে। হ্যাঁ, তখন থেকে আমাদের জীবনটা বদলে যায়। আমাদের জীবনটা এত সুখের ছিল না, অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা। একে তো সন্তান হারা, আমাদের টাকা পয়সার সমস্যা, সবকিছুর সমস্যা ছিল। যখন আমার রাইসা আমার গর্ভে আসে আমার জীবনটাই বদলে যায়। আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে। আজ ওর বাবা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু আমার বাকি নাই। আমার লক্ষ্মী মেয়ে বুড়োই গেছে। আমার লক্ষ্মী রে তো আমি বলবো না, আমার ওইটুকু লক্ষ্মী। 8 বছর বয়স শেষে 9 বছর সন্তান নাই ভাই। 9 পারা কোরআন শরীফ পড়েছি আমার রাইসামনের বয়স যখন 3 বছর। আর আমার সিনথিয়া, আমার তখন ছেলে বাবুটা হয়নি, আমার বাবু তখন 4-5 মাসের পেটে। উমরা করতে গেছিলাম আমরা অল পরিবার, আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার রাইসামনে সেই উমরা হজের ছবিও আছে। আমার রাইসামনিরে হজ করায় নিয়ে আসছে। আমি আল্লাহর উপরে বলছিলাম, যখন ওরে পাওয়া যায়নি আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান খুঁত হয়ে থাকুক, তবু তুমি আমার কাছে জীবিত ঘুরেই দাও। আমি আবার আমার পাখিরে সম্পদ বেশি বলিও উমরা করাতে নিয়ে যাব, আবারও আমার পাখিকে আমি হজ করাতে নিয়ে যাব, কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি। আর আমার পাখি যে চলে যাবে, ওই দিন আমি চেয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল